খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি, মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজে বিএনপি হচ্ছে এই দেশের, বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। এই দেশে একমাত্র হচ্ছে ধানের শেষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে। আমরা দেখেছি অতীতে কি দেখেছি, যে কিছু হলেই পাশের এক দেশে চলে যায়, কেউ কেউ চলে যায় না, এখনো চলে গিয়েছে। আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল। এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম, এই বিকাশ নাম্বার নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে, তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে। পিন্ডি পালিয়ে গেছিল। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। খালেদা জিয়া কোথাও গিয়েছে? খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি, মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজে বিএনপি হচ্ছে এই দেশের, বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসছে, আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আসুন, আমাদের লক্ষ্য একটি হবে, আমাদের উদ্দেশ্য একটি হবে, করব কাজ, গড়ব দেশ। সবার আগে আবার বলেন, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। তাহলে আজকে হলো এই কথাই, আমরা 12 তারিখে নির্বাচনের পরে ধানের শীষকে নির্বাচিত করে আমরা দেশ গড়ার শপথ নিলাম। ঠিক ঠিক।